জাঁকজমকপূর্ণ আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে পাবনায় বাংলাদেশ মেরিন একাডেমির ক্যাডেটসদের পাসিং আউট প্যারেড 2024 সম্পন্ন হয়েছে। পাবনা জেলার প্রতিনিধি মোহাম্মদ হাসান মিয়া জানান, রবিবার পাবনা মেরিন একাডেমির ক্যাডেটদের পাসিং আউট প্যারেড অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নৌ পরিবহন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোহাম্মদ ইউসুফ। অনুষ্ঠানে নৌ পরিবহন মন্ত্রণালয়ের নৌ পরিবহন অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ সহ সামরিক ও বেসামরিক কর্মকর্তাবৃন্দ, অভিভাবকবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এই সময় উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বাংলাদেশ মেরিন একাডেমি পাবনা এর কমান্ড্যান্ট ক্যাপ্টেন মোহাম্মদ তৌফিকুল ইসলাম। এগুলো হলো বরিশাল, পাবনা, রংপুর ও সিলেট শীর্ষক প্রকল্প গ্রহণ করেছেন। গত 6 মে 2021 সালে একাডেমি সমূহ যাত্রা শুরু করে। অত্র একাডেমি এই কার্যক্রমের ফসল। এখন থেকে সদ্য পাশকৃত তৃতীয় ব্যাচের 44 জন ক্যাডেট সিপিআরআর হিসাবে কর্মরত হবেন এবং রেমিটেন্স অর্জনের মাধ্যমে বাংলাদেশের জাতীয় অর্থনীতিতে অবদান রাখতে থাকবেন। এসটিসিডব্লিউ এর চাহিদা অনুযায়ী বাংলাদেশ মেরিন একাডেমি পাবনা এর সকল কর্মকর্তা, প্রশিক্ষক ও প্রশিক্ষণের সাথে সংশ্লিষ্ট ব্যক্তিবর্গের ঐকান্তিক পরিশ্রম ও কঠোর প্রশিক্ষণের মাধ্যমে 44 জন ক্যাডেটের প্রশিক্ষণ সফলভাবে সমাপ্ত করায় আমি একাডেমির কমান্ড্যান্ট সহ সংশ্লিষ্ট সকলকে আমার মন্ত্রণালয়ের পক্ষ থেকে ধন্যবাদ জ্ঞাপন করছি। দীর্ঘ 2 বছর একাডেমিক প্রশিক্ষণ শেষে আজ তোমরা সফলভাবে পিসি কোর্স শেষ করায় আমি খুবই আনন্দিত। বাংলাদেশের নৌ পরিবহন সেক্টরের ঐতিহ্যকে কাজে লাগিয়ে আন্তর্জাতিক মানের দক্ষ মেরিনার হিসাবে প্রতিষ্ঠিত হয়ে আন্তর্জাতিক নৌ পরিবহন সেক্টরে বাংলাদেশের ভাবমূর্তি আরো সমৃদ্ধি ও বৈদেশিক মুদ্রা অর্জন করে বাংলাদেশের অর্থনৈতিক কাঠামোতে স্থিতিশীলতা আনয়নে শক্ত ভূমিকা পালন করে দেশ ও দেশের জনগণের উন্নয়নের জন্য সদা সচেষ্ট থাকবে বলে আমি আশা করি। প্রিয় ক্যাডেটবৃন্দ, তোমাদের পরবর্তী কর্মজীবনে বিশ্বের অনেক দেশ ভ্রমণ করা এবং বিশ্বের বিভিন্ন জাতিগোষ্ঠীর সাথে কাজ করার সুযোগ থাকবে। বিশ্বের দরবারে তোমরাই হবে বাংলাদেশের যোগ্য প্রতিনিধি। আমি আশা করব তোমাদের সততা, দক্ষতা ও নিষ্ঠার মাধ্যমে বিশ্বের দরবারে বাংলাদেশের সুনাম ও মর্যাদা বৃদ্ধি পাবে।